স্কুল কিভাবে ভারতের উন্নতির সঙ্গে কানেক্টেড। ধরা যাক আমি একটা গল্প বলি, এটা হচ্ছে 2002 বা 2003 এই সময় যখন প্রথম পোখরানের পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়, তারপরে সারা পৃথিবী ভারতের ওপর একটা স্যাংশন জারি করে। সো সায়েন্স অফ নিউক্লিয়ার ফিজিক্স, তখন আমি ছিলাম না সায়েন্স অফ নিউক্লিয়ার ফিজিক্সে, সায়েন্স অফ নিউক্লিয়ার ফিজিক্স ডিএর আন্ডারে। সো তারা আরও বেশি স্যাংশন হয়। স্যাংশন মানে কোনো রকম কেমিক্যালস, কোনো রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর ভারত কিনতে পারবে না। সেই সময় যেটা হয় যে ভারত কেন সেটা স্যাংশন জারি করে, সেই সময় এই পরমাণু বোম তৈরি করতে গেলে যে বা তার যে কোনো রিয়াক্টারে যেটা লাগে সেটা হচ্ছে ভারী জল, D2O, ডয়টোরিয়াম অক্সাইড লাগে, যেখানে হাইড্রোজেনের বদলে জিনিসটা ডয়টোরিয়াম হয়, ওটা খুবই লাগে। তা সেই ডয়টোরিয়াম অক্সাইড ভারী জল ভারত কিন্তু তৈরি করতে পারতো না। ভারত কী করতো, বিভিন্ন রিসার্চের জন্য বাইরে থেকে যে ভারী জলগুলোকে নিয়ে আসতো তার থেকে একটু একটু করে সরিয়ে রেখে সেইখান থেকে কিন্তু ওই পরমাণুর চেন রিয়াকশন এবং বিস্ফোরণটা ঘটিয়েছিল। সেই জন্য ওরা সমস্ত কিছু স্যাংশন করে, ইনক্লুডিং ভারী জল। আজকে সেটা আমি 2002-এর কথা বলছি। আজকে 2025 সালে ভারত সারা বিশ্বে এই ডয়টোরিয়াম অক্সাইড ভারী জল তৈরি করার ক্ষেত্রে 1 নম্বর, এবং যে কান্ট্রিগুলো ইন্ডিয়াকে ব্যান করেছিল আজকে সেই কান্ট্রিগুলো ইন্ডিয়ার থেকে D2O নেয়। তাহলে কারা তৈরি করেছিল? এই যারা তৈরি করেছিল সেই তাদের মধ্যে কিন্তু একজন জেলা স্কুলের ছেলে আছে, আমি তাকে চিনি, নামটা না বলা ভালো, বিকজ বুঝতেই পারছো যে ইট ইস কান্ট্রি আমাকে, সো আমি নাম করছি না, কিন্তু তার মধ্যে একজন সে জেলা স্কুলে আমাদের সিনিয়র, এখানে 11-12 পড়েছিলেন। তোমরা যদি কখনো ব্যাঙ্গালোরে ইসরোর মেন অফিসে যাও, সেখানে দেখবে কতগুলো ফটো আছে, দেখবে গরুর গাড়িতে করে কিছু ওই স্যাটেলাইট, কিছু রকেটের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কেন গরুর গাড়ি? না, যখন একটা রকেট ওপরে ওঠে তখন প্রচণ্ড ভাইব্রেশন হয়, হিউজি। এখন হয়তো 5G, তো আগে 9G পর্যন্ত তোমার চলে যেত ভেতরে এটা, তা সেটা প্রচণ্ড ভাইব্রেশন, হিউজ অ্যামাউন্ট অফ দ্য ভাইব্রেশন। তা তখন ভাইব্রেশনটাকে চেক করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের দেশে কিন্তু ছিল না। তা তখন কীভাবে তখন কীভাবে ভাইব্রেশন চেক করতো? ওই একটা গরুর গাড়ির ওপরে যন্ত্রগুলো, স্যাটেলাইটগুলোকে রাখা হতো এবং সেটাকে একটা অত্যন্ত আনইভেন, মানে একটা এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে ওই গরুগুলোকে জোরে চালানো হতো, এবং গরু গাড়ি দিয়ে জোরে চলালে ওই যে প্রচণ্ড ভাইব্রেশনের মধ্যে স্যাটেলাইটগুলো ঠিকঠাক আছে কি না, এইটা ছিল তখন ভাইব্রেশন টেস্ট। তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণ একটা ছোট্ট জায়গা থেকে শুরু করেছে ইসরো তার যাত্রা। আজকে যখন চন্দ্রায়ন ভারতের সমস্ত, আজকে যখন জিনিসটাকে তোমরা জানো যে চন্দ্রায়ন ভারত কীভাবে চাঁদে পাঠিয়েছে, এবং আগে মঙ্গলও পাঠিয়েছিল, সেখানেও তার পিছনেও আছে কিন্তু জেলা স্কুলের ছেলে। তারা, তোমরা জানো দেবৈচি দিদা রয়েছেন, রাইট? এদের আমি যাদের কথা বললাম, এরকম অনেক গ্রুপ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েভের ওপর, ওয়েভ এনার্জির ওপর, মানে যে এনার্জি আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, সমুদ্রের তলে সিন্ধুজা বলে একটা যন্ত্র তৈরি হয়েছে